যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে এলেন ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত মহাশয়। কি বললেন শুনুন। একটু তুলে ধরুন, আপনারা একটু পজিটিভ জায়গা তুলে ধরুন। কে একজন দুজন কোথায় একটা দুটো ইনসিডেন্ট ঘটলো, সেটাকেই আপনারা বড় করে দেখালে সেটা কিন্তু খুব সাংবাদিকের দায়িত্ব পালন বলে আমার মনে হচ্ছে না। আপনারা অনেক কিছু আছে যাদবপুরের তো দীর্ঘকালীন ঐতিহ্য, এবং এই মুহূর্তে এই যে কিউএস র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল, তাতে কিন্তু এই রাজ্যে কিন্তু সবচেয়ে এগিয়ে যাদবপুর নেই, এবং ভারতবর্ষের নিরিখেও ফিলোসফি ডিপার্টমেন্ট কোথায় এগিয়ে গেছে বেশ, না তো এত সবই আছে আপনারা একটু আমার অনুরোধ যে সেটা করুন। বাদ বাকি যে সমস্যার কথা বলছেন, নিশ্চয়ই সমস্ত সমস্যা আমরা সবাই মিলে আমরা ঠিক। পুলিশ থেকে তরফ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আউটপোস্ট তৈরি করার জন্য, জমি চাওয়া হয়তো, সেটাই আপনারা কি ভাববেন? আমি এটা বোধহয় অনেককে তখন বলেওছি যে এই বিষয়টা তো আমার একটা সিদ্ধান্তের উপরেও নির্ভর করে না, এবং আরো অনেক কিছুর উপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বডিগুলো রয়েছে, ফাইনালি এক্সিকিউটিভ কাউন্সিল তাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করে। সুতরাং এখন বলা কঠিন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেখা যাচ্ছে। আমি কিন্তু একটা কথা বলেছি যে রাষ্ট্রবিরোধী কিছু নিশ্চয়ই আমরা সমর্থন করি না, কেউ করে না, হ্যাঁ, কিন্তু আমাকে যদি নিশ্চিত হতে হয় যে এই আজকে এটা লেখা রয়েছে, কালকে ওটা লেখা রয়েছে, সেটা আমার ছাত্রই লিখেছে, তাহলে আমার কেন পুলিশকে যাকে, তাহলেই তো নিশ্চিতভাবে বলা যায় যে আমার ছাত্ররা দোষী বা ইত্যাদি। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় নিরাপত্তা বৃদ্ধি করা ছাড়া আমাদের আর কিছু করণীয় নেই। আমরা সেটাকে আর কিছু অন্য কোনো ভাবে দেখার থাকে না। আইন দেখুন, রাষ্ট্র আইন নিশ্চয়ই যেভাবে কাজ করবে সেটা করতে দিতে হবে, করবে। ঠিক আমরা নিরাপত্তা বৃদ্ধির করাটা চিন্তা করতে পারি, আমরা নিরাপত্তা বাড়াবো। আছে এখনই আরো কিছু নিঃসন্দেহে বাড়ানোর কথা ভাবনা আছে, আরো বেশ কিছু আছে, কয়েকদিনের মধ্যেই দেখতে পাবেন আমরা। তবে একটা কথাও কিন্তু আমার বলার রয়েছে যে মিডিয়ার এক অংশের থেকে কিন্তু ক্রমাগত একটা প্রচার করা হচ্ছে যাদবপুরের বিরুদ্ধে, একটা নেগেটিভ প্রচার। এই যাদবপুরের পজিটিভ কিন্তু বহু জায়গায় রয়েছে, সেটা তুলে ধরা কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। যে আপনারা জানেন যে সবাই NIRF র্যাঙ্কিং এ আমরা কিন্তু সারা দেশে সমস্ত স্টেট ইউনিভার্সিটি থেকে আমরা বেশি পয়েন্ট পেয়েছি, 1 নম্বর। আপনারা জানেন যে আমাদের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে 50 জন হাইস্ট 2% যাদের সাইটেশন, তাদের যে টপ 2% সায়েন্টিস্ট, তার লিস্টে আমার সহ উপাচার্য সামনে বসে আছেন, তিনি আছেন, আর এইমাত্র আরো কয়েকজন ছিলেন আমাদের অধ্যাপক, তারা আছেন। এটা কিন্তু আপনি আর যে কোনো ভারতবর্ষে, আমি চ্যালেঞ্জ করেই বলছি, যে কোনো স্টেট ইউনিভার্সিটি গেলে পাবেন না। আমাদের শুধু ছাড়া, আমি অধ্যাপকদের কেন বলবো, আমাদের ছাত্রদের, তাদের প্রত্যেকের অ্যাচিভমেন্ট। আজকে ধরুন ইনোভেশন কাউন্সিলে তার যে সেখানে ছাত্রদের কাজে আমরা একমাত্র যাদবপুরই কিন্তু আমাদের সেখানে অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে, শুরু হচ্ছে আজকের থেকে। এই জায়গাগুলো আপনারা একটু তুলে ধরুন, আপনারা একটু পজিটিভ জায়গা তুলে ধরুন। হচ্ছে না আজকে এসে দেখেও অচল অবস্থা আদৌ কিছু আছে, বরঞ্চ আমার মনে হচ্ছে এটা একটু বোধহয় অনেক সময় একটু বেশি এবং একটু সঠিকতার ব্যাপারটা প্রজেক্ট করা হচ্ছে, যে অচল অবস্থা হয়ে আছে ইত্যাদি। আজকে তো ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, আমি তো খবর নিয়েছি, সবই ক্লাসও করছে, পরীক্ষাও দিচ্ছে, হচ্ছে সবই তো। ছাত্রদের দুটো দাবি ছিল, একটা হচ্ছে এমার্জেন্সি ইসি ডাকা, আর হচ্ছে স্টুডেন্ট ইলেকশন। সেইটা নিয়ে আপনারা কি ভাবছেন? দুটো ব্যাপারই খুব পরিষ্কার যে ইসি তো এমার্জেন্সি বা ওইভাবে আমি বলতে পারি না। ইসি ডাকতে গেলে একটা কথাই বলতে পারি, যে অস্থায়ী উপাচার্যকে ইসি ডাকতে গেলে, মাত্র আমাকে যে রাখতে গেলে পরে সরকারি অনুমতি নিতে হয়। আমরা এমনিতেই ইসি আমরা সামগ্রিক পরিস্থিতি যেটা বলছে সেই ব্যাপারে আলোচনার জন্য অনেক কিছুকে, মানে সামগ্রিক পরিস্থিতি নিশ্চয়ই ওটাও অংশ, যে যেটা এখনই বললেন পুলিশের, মানে তো আমরা তো সরকারের কাছে আমরা অবশ্যই একটা অনুমতি চাইবই। তারপরে দেখা যাবে সরকার কখন অনুমতি দিলেন, কবে দিলেন, আমরা কবে করতে পারি। আর আরেকটা বললেন যে নির্বাচনের বিষয়, এটা আমরা একাধিকবার চিঠি দিয়েছি, নীতিগতভাবে
অবশ্যই আমরা সম্পূর্ণ তো এটা মনে করি হওয়া উচিত। WWE তো শুধু আগেও যেমন আমরা জানিয়েছি আমাদের এই সরকারের কাছে আমরা জানিয়েছি যে অনুমতিটা দেওয়া হোক এবং ব্যবস্থা করা হোক। আমরা মনে করছি সেটা একটা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে।